নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বন্ধুদের সাথে শেয়ার করব। তো আমরা ভোর ভোর রেডি হয়ে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে। আমরা চলে যাব এখান থেকে নদী পার হয়ে নবদ্বীপ ধাম স্টেশন, তারপরে ওখান থেকে হাওড়া লোকাল ধরে শেওড়াফুলি জংশনে নেমে ওখান থেকে চলে যাব আর একটা ট্রেন ধরে তারকেশ্বর। তো আমরা তারকেশ্বরে নামার পরে একজনের সাথে আমাদের দেখা হলো, মানে ওখানে অনেকেই দাঁড়িয়ে থাকেন, ওরা পান্ডা। তো আমার হাজব্যান্ডের এটা ফার্স্ট টাইম ছিল, তাও বলেছিল তুমি কিন্তু কারোর কথা শুনবে না, কারোর খপ্পরে পা দেবে না, কারণ এইসব জায়গায় কি হয় ও জানে, আমিও জানি। কিন্তু তারকেশ্বরে আমি গিয়েছিলাম খুব ছোটোবেলায়, তাই আমার সেরকম কিছু মনে নেই। তো স্টেশনে নামার পরেই তারকেশ্বর থেকে একজন আমাদের খুব করে ধরলেন, বললেন ওনার সাথে যেতে, উনি চিনিয়ে নিয়ে যাবে, ওনার নিজস্ব দোকান আছে, উনি পান্ডা নয়, উনি ওনার দোকান থেকে প্রসাদ নিতে পারবো, আমরা ড্রেস চেঞ্জ করতে পারবো, জুতো ব্যাগ রাখতে পারবো, খুব সুন্দরভাবে উনি আমাদের পুজো দেওয়া করিয়ে দেবেন। আর কেউ কোথাও ডাকলে, উনি নিজেই বলেছেন কেউ কোথাও ডাকলে যাবেন না, সাড়া দেবেন না। তো উনি যাই হোক, ওনার কথা প্রথমে আমরা বিশ্বাস করিনি, তারপরে এমনভাবে আমাদের ম্যানিপুলেট করলো যে আমরা যেতে বাধ্য হলাম। আর এই সেই ব্যক্তি, আপনারা দেখে নিন, এরকম অনেক ব্যক্তিই আছে, সবাই এইভাবেই, মানে কি বলবো, এক কথায় যাকে বলে টুপি পরায়। তো ঠাকুরের স্থানে জানি না এরকম কেন হয়। তো ওনার দোকানে যাওয়ার পরে, ওনার দোকানে প্রসাদ শুরু 201 টাকার নিচে কোনো প্রসাদ নেই, নিলাম। তারপরে উনি এক জলের দোকানে নিয়ে গেল, সেখানে দুধ গঙ্গা জল বিক্রি হচ্ছে, 100 টাকার নিচে কোনো জল নেই, সেখান থেকে নিলাম 2টো জল। তারপরে নিয়ে গেল এক ব্রাহ্মণের কাছে, তিনি বললেন যে সাধারণ মতে 401 টাকা পুজো আর পূর্ণ মতে 701 টাকা। তো অগত্যা আমরা দিলাম। এরকম অনেক মানুষই কিন্তু এরকম হয়রানির শিকার হয়। তো বন্ধুদের বলবো, আপনারা তারকেশ্বর গেলে নিজেরা নিজেদের মতো করে পুজো দেবেন, ইচ্ছে মতো দোকান থেকে সব কিছু কিনবেন, কারোর ফাঁদে আপনারা কিন্তু পা দেবেন না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।